ইউএসএ ডোনাল্ড ট্রাম্প তার যে ডেলিগেশন বা অলিগার্ক বা তার যেই সাঙ্গপাঙ্গ নিয়ে চায়নাতে গেছিল, সেখানে তারা গিয়ে সেরকম কিছু অ্যাচিভমেন্ট বা সেরকম কিছু মাইলস্টোন তো ক্লিয়ার করতে পারেনি। কিন্তু ইন্ডিয়া সেমিকন্ডাক্টরে একটা অ্যাচিভমেন্ট করে ফেললো। আমাদের ইন্ডিয়াতে নেক্সট কিছু বছরের মধ্যে সেমিকন্ডাক্টরের প্রোডাকশন প্ল্যান্ট হতে চলেছে বড় একটা। আর এএসএমএল এর সাথে, টাটার সাথে একটা চুক্তি হয়েছে। এএসএমএল টাটাকে সাপ্লাই করবে হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচার করার যে মেশিনারি হয়, সেই মেশিনারি। যেটা আমরা জানি যে এএসএমএল ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় কোম্পানি, এবং তাদের একটা মানে রেস্ট্রিকশান আছে ইউএস থেকে, বা ইউএস একটা রেস্ট্রিকশান করে দিয়েছিল, এখানে ডমিনেন্স করে রেখেছিল যে যাকে তাকে এই মেশিনারি সেল করা যাবে না। যেমন চায়নাকে অলরেডি ব্যান করে দিয়েছিল এই মেশিন সেল করতে, সেমিকন্ডাক্টর চিপ তৈরি করার যে মেশিনারি হয়। তো এইবার ঘটনা হচ্ছে যে ইন্ডিয়াতে এর ম্যানুফ্যাকচারিং ইউনিট আর নেক্সট কিছু বছরের মধ্যে হতে চলেছে। আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এখন ডাচ প্রাইম মিনিস্টারের সাথে এইসব নিয়ে কথাবার্তাও হয়েছে, এবং একটা এমও বা চুক্তি সাইন হয়েছে, যেটা জানা যাচ্ছে। তো যেটা ভাবতে পারছি যে নেক্সট কিছু বছরের মধ্যে এই একটা সেমিকন্ডাক্টর একটা বড় মার্কেট আমাদের ইন্ডিয়াতে বা ম্যানুফ্যাকচারিং ইউনিট হতে চলেছে। এবং যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনার চিন্তাভাবনা করছে, যেহেতু এই 12 এর এক্সাম হলো, তো যারা ইলেকট্রনিক্স বা ইসিসি নিয়ে পড়াশোনার চেষ্টা করছো বা যেতে চাইছো, তারা আমার মনে হয় যে ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন বা ফ্যাব্রিকেশন, এই সেমিকন্ডাক্টরের ওপরে স্পেশালাইজেশন যদি করার চিন্তাভাবনা থাকে, করতে মানে গো হ্যাড করতে যেতে পারো। মানে ভাবা যায় যে নেক্সট কিছু বছরের মধ্যে একটা ব্লুম দেখা যেতে পারে এই সেমিকন্ডাক্টরে। আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে আমাকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।